দর্শক, হঠাৎ করে বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রাম বিমানবন্দরে আমেরিকান যুদ্ধ বিমান কেন তিনটা যুদ্ধ বিমান সাথে যুদ্ধে ব্যবহৃত হেলিকপ্টারের আনাগোনা, আমেরিকার সৈন্যদের অন্তত শতাধিক 120 জনের মতো আমেরিকান সৈন্যদের দেখা যাচ্ছে তারা চট্টগ্রামে অবস্থান করছে এবং তারা যে হোটেলে অবস্থান করছেন সেই হোটেলের রেজিস্টারে তাদের নাম, ঠিকানা কিংবা পরিচয় লেখা হচ্ছে না। এই ধরনের খবর কেন ছড়িয়ে পড়ছে? কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের লেখালেখি হচ্ছে? আদতে চট্টগ্রাম বিমানবন্দরে কেন আমেরিকান যুদ্ধ জাহাজ এলো? সেখানে কি হচ্ছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল থেকে যে ধরনের প্রচার চলছে তাতে মনে হচ্ছে দেশটা বোধহয় বিক্রি হয়েই গেল। সত্যই কি তাই? পেছনের ঘটনাটা কি কি বলছে সরকারি কর্তৃপক্ষ, কি বলছে আইএসপিআর, কি বলছে মার্কিন দূতাবাস এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কি লেখা হচ্ছে, সেগুলো নিয়েই বোঝার চেষ্টা করব আদতে ঘটনাটা কি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম হঠাৎ করে চট্টগ্রাম বিমানবন্দরে আমেরিকান যুদ্ধ বিমান, তিনটা যুদ্ধ বিমান এবং হেলিকপ্টারের সমাগম দেখা গেছে। সেখানে নানা ধরনের মহড়া আমরা দেখছি এবং সেই মহড়াকে কেন্দ্র করে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে আমেরিকান সৈন্যরা উঠেছেন, সেখানে অবস্থান করছেন। এমন খবরও ছড়িয়ে পড়েছে যে হোটেল রেডিসন ব্লুর যে রেজিস্টার খাতা, সেই রেজিস্টার খাতায় আমেরিকান সৈন্যদের কোনো পরিচয় লিপিবদ্ধ করা হয়নি, অর্থাৎ তারা কোনো পরিচয় লিপিবদ্ধ না করে হোটেলে অবস্থান করছে। বিবিসি জানাচ্ছে যে হোটেল কর্তৃপক্ষ বিবিসিকে বলেছে যে এই তথ্য ভুল তথ্য, এটা ভুয়া তথ্য, এটা গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু যদি গুজব ছড়ানো হয় তাহলে কেন এই গুজব ছড়ানো হচ্ছে? এর পেছনে কারণ কি? আমেরিকান সৈন্যরা এবং আমেরিকান যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান, আমেরিকার বিমান বাহিনীর ব্যবহৃত যুদ্ধ বিমান কেন, তিনটি যুদ্ধ বিমান কেন বাংলাদেশে অবস্থান করছে, কেন সেটা চট্টগ্রাম এয়ারপোর্টে ল্যান্ড করেছে? শুধু আমেরিকা না, ফ্রান্সের যুদ্ধ বিমানও সেখানে দেখা গেছে। এরকম ভিডিও চিত্র ছড়িয়ে পড়েছে। আমেরিকার যুদ্ধ বিমানকে কেন্দ্র করে নানা রকমের খবর ছড়াচ্ছে। জাগো নিউজ তারা একটা ভিডিও প্রতিবেদনে বলছে যে আমেরিকার যে পরিকল্পনা এই অঞ্চলে আধিপত্য তৈরি করার, মায়ানমারের উপরে আধিপত্য তৈরি করে চীনকে এক ধরনের শায়েস্তা করা, ভারতকে এক ধরনের শায়েস্তা করা, সেই ক্ষেত্রে বাংলাদেশ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঘাঁটি। এবং আমেরিকার এই পরিকল্পনা নিয়ে বহুদিন থেকে কথা হচ্ছে, বহু আলোচনা হচ্ছে। আমেরিকা করিডোরের মাধ্যমে এক ধরনের ঘাঁটি গাড়তে চায় বাংলাদেশে, সেন্ট মার্টিনে এক ধরনের ঘাঁটি গাড়তে চায়। এরকম কথাবার্তা আলোচনা কিন্তু অনেক দিন থেকেই শুনছি। এই যে চট্টগ্রাম বিমানবন্দরে আমেরিকার যুদ্ধ বিমান আমরা দেখলাম, সেটার বিভিন্ন ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং সেই সামাজিক যোগাযোগ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে বিবিসি যেটা বলছে যে সেখানে এমন কথা লেখা হচ্ছে যে শেষ পর্যন্ত দেশ বিক্রির যে সফল পরিকল্পনা, সেই সফল পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে। দেশ বিক্রির কর্মকাণ্ডটা ঘটে গেছে, দেশ বিক্রি করে ফেলা হয়েছে, অর্থাৎ প্রফেসর ইউনূস সরকার আমেরিকার কাছে দেশকে এক ধরনের বর্গা দিয়ে দিয়েছেন। এই ধরনের প্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে বলে বিবিসি এটা নিয়ে একটা বড় প্রতিবেদন করেছে, যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে কে কি লিখছেন, কোন ভিডিও চিত্র পোস্ট করে কে কি লিখছেন, কে কি মন্তব্য করছেন, সেই ব্যাপারগুলো তারা তুলে এনেছে।
এবং সেই মন্তব্যগুলো তুলে এনে বিবিসি বলার চেষ্টা করছে যে এই ধরনের মানে প্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, আইএসপিআর থেকে ব্যাপারটা অস্বীকার করা হয়েছে এবং আইএসপিআর থেকে পরপর দুইটা বিজ্ঞপ্তির মাধ্যমে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে যে এটা কোনো অস্বাভাবিক কর্মকাণ্ড নয়। চট্টগ্রাম বিমানবন্দরে যেটা হচ্ছে সেটা বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে আমেরিকার বাহিনীর একটা যৌথ মহড়া, এবং এই যৌথ মহড়ার মাধ্যমে দুই দেশের সম্পর্ক উন্নয়ন এবং সম্পর্ক স্বাভাবিক রাখার এই প্রক্রিয়াটা নতুন প্রক্রিয়া না, এটা পুরনো প্রক্রিয়া। এর আগেও আমেরিকার সেনাবাহিনী, নৌবাহিনী এই ধরনের যৌথ মহড়া তারা করেছে এবং বাংলাদেশের সঙ্গে এই যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে এমনটা আইএসপিআর থেকে বলা হয়েছে। আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের যে আমেরিকান যে রাষ্ট্রদূতের যে অফিস, অর্থাৎ আমেরিকান অ্যাম্বাসি, সেই অ্যাম্বাসি থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে এবং তারা বলছে যে এটা বাংলাদেশ আমেরিকার প্রতিরক্ষা বিভাগে, প্রতিরক্ষা সেক্টরে যৌথ মহড়া, এবং এই যৌথ মহড়াকে তারা একটা বিশেষ নাম দিয়ে একটা মহড়া করছে। সেই মহড়া একটা মানে নিয়মিত একটা কাজ এবং রুটিন ওয়ার্ক, এবং সেটা আগেও হয়েছে, বর্তমানেও হচ্ছে। এটা নিয়ে গুজব রটানো হচ্ছে যেটা কোনোভাবেই সত্য নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো ছড়ানো হচ্ছে সেগুলো মিথ্যা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের আতঙ্ক তো তৈরি হয়েছে। আমরা গতকালকে থেকেই যেটা দেখছি যে আতঙ্কটা এত বেশি ভাইরাল হয়েছে। আমেরিকার যুদ্ধ বিমানবন্দরে, চট্টগ্রাম বিমানবন্দরে অবস্থান করায়। এর আগে আমরা দেখেছি যে কক্সবাজারে আমেরিকান সৈন্যরা বাংলাদেশি সৈন্যর সঙ্গে যৌথ মহড়া করছে। সিলেটে এই ধরনের মহড়ার কথা শোনা যাচ্ছে, বিবিসি সেরকম তথ্য দিচ্ছে, এবং এই ব্যাপারগুলোকে নিয়েই বিভিন্ন ধরনের মানে বিবিসির ভাষ্য যেটা, এবং বিবিসি যে ভাষ্য বলছে সেটা বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী আইএসপিআরের ভাষ্য এবং মার্কিন কর্তৃপক্ষের ভাষ্য নিয়ে বলছে যে এটা সত্য নয়, এটা গুজব। কিন্তু এই যে গুজবটা রটলো, এই যে গুজবটা রটানো হলো, এটা যেন শুধু গুজবেই থাকে, এটা যেন বাস্তবতার দিকে না যায়, বাস্তবায়নের দিকে না যায়। কারণ আমরা জানি, খুব ভালোভাবেই জানি যে আমেরিকা যেখানে ঢোকে, যে দেশে ঢোকে, সেই দেশের অবস্থা এ যাবৎ পর্যন্ত বিশ্বে তেমন কোনো নজির নেই যে সেটা খুব একটা মানে ভালোর দিকে গেছে কিংবা আলোর পথে গেছে। মধ্যপ্রাচ্যে ম্যাসাকার অবস্থা আমরা দেখেছি, সেই ঘটনাকে কেন্দ্র করেই আমরা বাঙালি জাতি অনেক বেশি ভয় পাই, এবং সাম্প্রতিক সময়ে চীন, ভারত, রাশিয়ার যে জোট, সেই জোটকে কেন্দ্র করে আমেরিকা তড়িঘড়ি করছে কিনা এই এলাকায় আধিপত্য বিস্তারের জন্য, এক ধরনের স্থায়ী আসন গাড়ার জন্য, সেই সন্দেহ কিন্তু অমূলক বলে উড়িয়ে দেওয়ার যে একেবারেই উপায় রয়েছে সেটাও বলা যাবে না। তবে আমাদের প্রত্যাশা যে এই প্রচারগুলো গুজব হোক, গুজবেই পরিণত হোক, এটা যেন কোনোভাবেই সত্য না হয়। দর্শক, আপনার কি মনে হয় এই যে প্রচার এবং আইএসপিআর থেকে যেটা বলা হচ্ছে, মার্কিন কর্তৃপক্ষ থেকে যেটা বলা হচ্ছে, সেই ব্যাপারে কি আপনি আশ্বস্ত হতে পারছেন, নাকি যেটাকে গুজব বলা হচ্ছে সেটার মধ্যে কোনো সত্য লুকিয়ে রয়েছে? আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।